বর্ষা মৌসুম এলে নদীতে হারিয়ে যাচ্ছে একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান। শুধু মানিকগঞ্জে গত এক দশকে নদীতে বিলীন হয়েছে ৪২টি বিদ্যালয় ও মাদ্রাসা। এতে সরকারের আর্থিক ক্ষতি কোটি কোটি টাকা। এখনও ভাঙন ঝুঁকিতে আরও ১২টি শিক্ষা প্রতিষ্ঠান। এই অবস্থায় চরাঞ্চলে ভাঙন সহনশীল ও সহজে স্থানান্তরযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার দাবি স্থানীয়দের। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রো, কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। গেল ৭ জুন চোখের সামনে এভাবেই ধসে পড়ে দৌলতপুরের নিজ ভারেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩তলা ভবন। পদ্মা যমুনা তীরবর্তী এলাকাগুলোতে এভাবেই হারিয়ে গেছে বহু শিক্ষা প্রতিষ্ঠান। স্কুল ভবনের যে অবশিষ্ট অংশ দেখা যাচ্ছে, এটি বাচামারা ইউনিয়নের নিজ ভারেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অংশ। ২ মাস আগে এই ৩তলা স্কুল ভবনটি ধসে পড়ে এখানে। এরপরই বন্ধ রয়েছে পাঠদান। এই স্কুলের শিক্ষার্থীরা এখন কে কোথায় আছে তা জানা নেই স্বয়ং প্রধান শিক্ষকেরও। শিক্ষার্থীদের কোলাহলে মুখর থাকতো যে অঙ্গন, সেখানে বইছে পানির স্রোত। স্মৃতিচারণ করতে গিয়ে তাই তো আপ্লুত প্রধান শিক্ষক। দেখা করবো ছাত্র ভালো লাগবে, পুরাতন ছাত্র দেখ মা মমতা লাগবো, কিন্তু ভাগ্য আমার তো নাই। আমার ভাগ্য না থাকলে কি করবো? আমি বড় আশা করছিলাম আমার ছাত্র আমাকে বিদায় দেওয়া আনন্দের সাথে। আমি যা করছি স্কুলে এমন কোনো কাজ বাক রাখি নেই। শিক্ষা অফিসের তালিকা অনুযায়ী গেল ১০ বছরে জেলায় নদী ভাঙনে হারিয়ে গেছে অন্তত ৪২টি বিদ্যালয় ও মাদ্রাসা। ঝুঁকিতে রয়েছে আরও ১২টি। হরিরামপুর ও দৌলতপুর উপজেলায় সবচেয়ে বেশি শিক্ষা প্রতিষ্ঠান নদীতে বিলীন হয়েছে। এর ফলে একদিকে চরাঞ্চলের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে, অন্যদিকে সরকারের বাড়ছে আর্থিক ক্ষতি। পানির গভীরতা অনেক বেশি, যে কোনো সময় দেখা গেল যে ভাঙন হইতে পারে। এরকম বিল্ডিং না হয়ে স্থানান্তরযোগ্য অবকাঠামো হলে সবচেয়ে ভালো হয়। স্থানীয়রা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠান পরিকল্পনায় পরিবেশ ও ভাঙন ঝুঁকি বিবেচনায় নেওয়া হয়নি, যথাযথভাবে নেওয়া হয়নি পানি উন্নয়ন বোর্ডেরও মতামত। নথিপত্র পর্যালোচনা করে দেখেছি যে আমাদের সাথে নদী শাসনের বিষয়টি বিবেচনা করা হয়েছে কিনা। আমার নথিপত্রে আমি সেই ধরনের কোনো তথ্যপত্র পাইনি। শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ কাজ বাস্তবায়ন করে এলজিডি ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। মাঠ পর্যায়ের কর্মকর্তারা ক্ষতির দায় না নিলেও জানান সীমাবদ্ধতার কথা। জমির মালিকানাটা শিক্ষা প্রতিষ্ঠানের হতে হবে। এখন এলজিডির দায় যে বিষয়টা আসছে, এলজিডি নির্মাণকারী প্রতিষ্ঠান, যিনি জমির মালিক তার জমিতেই তাকে নির্মাণ করতে হবে, এর বাইরে অন্য জায়গায় সে নির্মাণ করতে পারবে না। এই ধরনের একটা স্ট্রাকচার পানির মধ্যে থাকলে ঠিকভাবে নদীতে লঞ্চ বা এই ধরনের চলাচল করতে পারে না, এটা একটা ডিফিকাল্টিস। যার কারণে আমরা সবসময় মনে করি যে চর অঞ্চলে সবসময় পোর্টেবল স্ট্রাকচার করাই বেটার, যাতে ভাঙন হলেই এটা আমরা স্থানান্তর করতে পারি। স্থানীয়রা বলছেন, পাকা ভবনের বদলে ভাঙন সহনশীল ও সহজে স্থানান্তরযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন জরুরি। এজন্য সরকারকে প্রয়োজনে আলাদা নীতিমালা করার দাবি মাঠ প্রশাসন কর্মকর্তাদের। বর্তমানে যে আমরা এই ধরনের কার্যক্রম নিয়ে আমরা স্থায়ী ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতেছি প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ের জন্য চরাঞ্চলে বা ভাঙন প্রবণ অঞ্চলে, এটা পরিবর্তন করা দরকার। ভাঙন শুধু অবকাঠামো নয়, ধ্বংস করছে শিক্ষার ভবিষ্যৎও। চরাঞ্চলে একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান নদীতে হারিয়ে যাওয়ার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এখনই নিতে হবে টেকসই ও স্থানান্তরযোগ্য ভবনের পরিকল্পনা। আর এটি করা গেলে একদিকে সরকার যেমন বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি থেকে রক্ষা পাবে, অন্যদিকে শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে এই চরগুলোতে। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ।